আসসালামু আলাইকুম পাখি লাভার বাসী, তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সো গাইজ, আজকে আমরা আলোচনা করব বাজিকার পাখি ডিম পাড়ার পর কি কি করণীয়। এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বাজিকার পাখি ডিম দিলে খুশিতে আত্মরা হবেন না, কারণ ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই আমার টিপসটি লক্ষ্য করুন। আমি আপনাদের অতি সহজে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1, সবসময় খাঁচায় মিনারেল ব্লক ও সাগরের ফেনা দিয়ে রাখতে হবে। নাম্বার 2, যে দিন থেকে বাজিকার পাখি ডিম দিবে সেই দিন থেকে ডিম দেওয়া শেষ না হওয়া পর্যন্ত পাখিকে পানির সাথে ক্যালসিয়াম মিশিয়ে দিতে হবে। নাম্বার 3, পাখিকে বেশি বেশি এক ফ্রুট জাতীয় খাবার খেতে দিতে হবে। নাম্বার 4, বর্ষা এবং শীতের সময় পাখিকে গোসল করানোর কোনো প্রয়োজন নেই, তারপরও আপনি চাইলে করাতে পারেন। নাম্বার 5, কোনোভাবেই ডিম দেখার জন্য উকি ঝুঁকি দেওয়া যাবে না, এতে পাখির ডিম তা নাও দিতে পারে, এমনকি ডিম হাঁড়ি থেকে ফেলে দিতে পারে। তাই পাখির হাঁড়িতে আপনারা বেশি উকি ঝুঁকি দিবেন না। নাম্বার 6, ডিম চেক করতে হলে অভিজ্ঞ কারো সাহায্য নেন, নিজে চেষ্টা করবেন না যদি আপনার কোনো অভিজ্ঞতা না থাকে। নাম্বার 7, পরিবারের অন্য সদস্য যেন পাখিকে বিরক্ত না করে সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে, এমনকি আপনি বাড়ির বাইরে গেলে তারা যেন ডিম দেখার জন্য পাখিকে বিরক্ত না করে। নাম্বার 8, টিকটিকি বা তেলাপোকা যেন হাঁড়িতে না ঢুকতে পারে সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। যদি তারা হাঁড়িতে ঢুকে পাখিকে ভয় দেখায় তাহলে ডিম নষ্ট করে ফেলতে পারে বা হাঁড়ি থেকে ডিমগুলো নিচে ফেলে দিতে পারে, তাই এই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে সব সময়। নাম্বার 9, ডিমে পাখির বিষটা যদি লেগে থাকে তোলা দিয়ে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে দিবেন। যদি আপনি না পারেন অভিজ্ঞ কারো সাহায্য নেবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক এবং পারলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আপনাদের পাখির প্রতি ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।